8 দিন ধরে শিকল দিয়ে বাঁধা রয়েছে কিশোর। এমনই অমানবিক চিত্র ধরা পড়ল হুগলির কেওটার হেমন্ত বসু কলোনি এলাকায়। ঘটনার খবর পেয়ে উপস্থিত হয় বিজ্ঞান মঞ্চের সদস্যরা। উপস্থিত হয় পুলিশও। ঘটনা প্রসঙ্গে জানা যায় গত 8 দিন যাবৎ হেমন্ত বসু কলোনি এলাকায় এক কিশোরকে ভূতে ধরেছে বলে তার বাড়ির লোকেরা শেকল দিয়ে বেঁধে রেখে তাকে ওঝা ও জল পোড়া খাওয়াচ্ছে। এমনই অমানবিক চিত্র শহরাঞ্চলে দেখে হতবাক এলাকাবাসীও। ঘটনা প্রসঙ্গে কিশোরের বাবা জানান, বিগত 8 দিন আগে আমার ছেলে পড়ার পর বাড়িতে আসতেই চেঁচামেচি শুরু করে। আমরা 10 থেকে 12 জন মিলে তাকে ধরে রাখতে পারছিলাম না। তারপর তাকে শেকল দিয়ে বাঁধার সিদ্ধান্ত নিই। তারপর এলাকাবাসীর কথা মতন তাকে ভূতে ধরেছে, তাই এলাকার বিভিন্ন জায়গায় ওঝার কাছে নিয়ে যাই। কিন্তু পরে একটি জায়গায় গিয়ে তারা বলেন কিশোরকে ডাক্তার দেখাতে। এই অমানবিক চিত্র দেখে সকলেই হতবাক এলাকাবাসী সহ বিজ্ঞান মঞ্চ। এখনও শহরাঞ্চলের মানুষ যে কুসংস্কারে বিশ্বাস করেন তা এই ঘটনাটির জ্বলন্ত উদাহরণ স্বরূপ। খাচ্ছিলই না, কিচ্ছু খাচ্ছিল না একদম। তারপরে হসপিটাল থেকে আসার পরে ট্রিটমেন্ট হলেই সব ঠিক হয়ে যায়। আর ওজার বোঝা যেগুলো গেছে বেকার টাকা পয়সাও গেছে, আর খারাপও হয়েছে। যে ওই পেটে ওষুধ। ছেলের এই অবস্থা কবে থেকে এইভাবে? এই গোটা 8 দিন মতন। মানে কি হয়েছিল সময়, কি থেকে শুরু হয়েছিল বলতে ছেলেটা গেছিল পড়তে, হ্যাঁ টিউশন পড়তে গেছিল বিকেলবেলা। তো বিকেলবেলা এসে আমি ডাকলাম, বাবা তুই এখানে দাঁড়িয়ে গল্প করছিস কেন? বলছে ঠিক আছে তুমি যাও, আমি যাচ্ছি। তো বলে আমি চলে আসলাম। তো তারপরেই ও দেখলাম সাইকেলটা নিয়ে ঢোকার পরেই নাকি বিকেলবেলা আমি একটু রাস্তা দিয়ে গেছি, আমি যেহেতু কাজের সন্ধানে থাকি। তো যাই হোক, এবার ও নাকি খুব চিল্লামিল্লি করেছে, মানে এত চিল্লামিল্লি করেছে যেরকম ভূতে ধরলে যেরকম আর কি জাস্ট জিনিসটা হয়, ঠিক সেই প্রকৃতির আর কি ওর সেই ইভেন্টটা দেখিয়েছে। তো দেখানোর পরে আমাকে ডাক করালো, আসলাম। এসে আমরা 10-12 জন মিলে ওকে ধরে রাখতে পারছি না। হ্যাঁ, কী হলো ছেলেটার? হঠাৎ আমি দেখলাম কথা বলছে, ভালো ছিল। তো যাই হোক, এবার যথারীতি আমি রেখে দিয়ে চেন তালা ফলা দিয়ে বেঁধে, আমি আর পাচ্ছি না রাখতে। তখন বাধ্যমূলক চেন তালা দিয়ে বাঁধার পরে এবার কোনো ওঝা বাড়ি নিয়ে গেছিলেন? হ্যাঁ। কোথায় গেছিলেন? এটা গেছিলাম আপনার এই বরসুল। হ্যাঁ। আর এখানে লোকালে কোথাও গেছিলেন? লোকালে বলতে এই হাবুল মিয়া আছে, ওনার মেয়ের বাড়িতে গেছিলাম। আর একটা গেছিলাম এই আপনাদের এই কী বলে এটা, ইমামবাড়ার ওখানে। আচ্ছা, এরা কি পয়সা নিয়েছিল কিছু? হ্যাঁ। কত টাকা নিয়েছিল তবে এরা? ইনি নিয়েছিল 2500 টাকা, আর এ নিয়েছিল 700 টাকা। আচ্ছা, ঠিক আছে। এই তাবিজ দিয়েছিল? হ্যাঁ। তো সে তাবিজ তো ট্রেনে ছিঁড়ে চাবিয়ে চুবিয়ে খেয়ে ফেলে দিয়েছে। কি বলবেন, ডাক্তার দেখালেন না কেন? ডাক্তারের কাছে, বড় ডাক্তারের কাছে গেলেন না কেন? ব্যাপারটা হচ্ছে আমি একা মানুষ, আমি পাড়ার লোক যেরকম বলেছে সেরকম করেছি। করার পরে লাস্ট ফিনিশিং যখন আমি জামালপুর যেতে যাই ওখানে বরসুলে, তখন উনি ডাইরেক্ট বললো যে দেখো বাবু, তোমার কোনো চিন্তা নেই, তুমি ডাইরেক্ট মেন্টালিটি ডাক্তার দেখাও। তখন আমরা ডাক্তারের সাথে যোগাযোগ করলাম, করে এই মুহূর্তে এই আজকে ডাক্তারবাবু আসবেন। ছেলের নাম কি? আকাশ মালাকার। কত বছর বয়স হবে? এই 16 বছর 10 মাস। কোন স্কুলে পড়ে? শ্যামাপ্রসাদ স্কুল। এবার তাহলে তো মাধ্যমিক দেবে মনে হয়? মাধ্যমিক দেবে। বৃহস্পতিবার দিন প্রাইভেটে গেছিল, প্রাইভেট থেকে আসলো ছেলে ভালো। বৃহস্পতিবার দিন থেকে একটু রাত্রিবেলা একটু কিরম করছিল, তারপরে শুক্রবার দিনও ভালো ছিল। শুক্রবার দিনে একটু নিজের মধ্যে বকবক করছিল। তারপরে বৃহস্পতিবার দিন রাত্রি, শুক্রবার দিন রাত্রিও এরকম একটু চিল্লাচিল্লি করেছে, কিন্তু শনিবার থেকে অতিরিক্ত একাই উন্মাদের মতো চিল্লাচ্ছে, অতিরিক্ত, ওকে মানে কেউ থামাতে পারছে না। একাই ওরকম বকবক করছে, আসে ঘরের মধ্যে চিল্লে ফাটিয়ে ফেলছে। ডাক্তার দেখিয়েছিলেন? হ্যাঁ, ডাক্তারও দেখিয়েছি। তারপরে কিছু কবিরাজ দিয়ে যেরকম বলেছে সেসব জায়গায়। এইভাবে চেন দিয়ে বাঁধা কেন? ও যাকে তাকে মারছে। আমি তো নিজের দিদি, আমাকেও পর্যন্ত সময়তে চিনতে পারছে, একটু খাই দিলে খাচ্ছে, আবার বেশিরভাগ সময় যখন তখন মেরে দিচ্ছে। বাবা মাকে তো মানছেই না, যখন তখন মারছে। আর মুখ খারাপ করছে। যে ছেলে কোনো সময় মুখ খারাপ করে না, সে ছেলে যা তা করে মানে মুখ খারাপ করছে, খিস্তিখা মারি দিচ্ছে। ওর নিজের মতো নিজে থাকছে না। যখন ওরকম জব করতে করতে মানে উদ্মাদের মতো হয়ে যাচ্ছে, তখন যে ওর ডান হাতে যে এত শক্তি চলে আসছে, ডান হাতটা মুঠো করলে পরে ওকে আর কন্ট্রোল করা যাচ্ছে না। ও ঘুষি টুসি মেরে ওই হাত পা শিকল দিয়ে। আপনারা কি মনে করছেন কি হয়েছে? এখন কিছু আমরা বুঝতে পারছি না। যে যেখানে বলছে কবিরাজও আমরা দেখাচ্ছি, ডাক্তারও দেখাচ্ছি, এখন এটা ওর মাথার সমস্যা, নার্ভের থেকে হচ্ছে না কিছু হয়েছে, ওর শরীরের মধ্যে কিছু আছে, আমরা সেটা কিছু বুঝতে পারছি না। এইভাবে চেন দিয়ে বাঁধা রয়েছে, কষ্টও তো হচ্ছে। আমাদেরও তো কষ্ট হচ্ছে। আমার নিজের ভাই, আমরা কালকে সারা দিন রাত কান্নাকাটি করছি। 8টা দিন হয়ে গেল, ও খাওয়া নেই, বাথরুম পায়খানা ওর কিচ্ছু নেই।
এই 2 দিন শুধু খাচ্ছে ওই অল্প, মানে পাখিরা কিরকম খায় 2 চামচ ভাত শুধু মুখে নিচ্ছে, 2 চামচ, তার বেশি না। আর ওই জল একটু খাচ্ছে, তাছাড়া কিচ্ছু না। তাও বাথরুমেও যাচ্ছে না, পায়খানাও তো যাচ্ছে কোনো না। ভালো 8 দিন ডাক্তারের হয়ে কথা গেল। চিন্তা করছেন কি যে দেখাবেন? হ্যাঁ, ভালো ডাক্তারের চিন্তা করছি। ওকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল, হসপিটালে কিছু ইঞ্জেকশন দিয়েছে। ও তারপর থেকে একটু থামা, মানে যতটা বাড়াবাড়ি করছিল সেটার থেকে একটু কন্ট্রোল এসছে, অনেকটা কন্ট্রোল এসছে। এখন যেটা করছে এটা একদম অল্প, সামান্য। দিয়ে আজকে আবার বড় একটা ডাক্তার দেখাবে, সেখানে নিয়ে যাওয়া হবে, সেখানে নিয়ে গিয়ে ডাক্তার দেখানো হবে। এখন দেখা যাক ডাক্তার কি বলে। ওর মেডিসিন চলছে। কি নাম আপনার? আমি খবর পেলাম কালকে পেয়ে আমি ভাবলাম বোধহয় কোনো ব্যাপার না, হয়তো সামান্য কোনো হয়েছে, মিটে যাবে। কিন্তু আজকে আমাকে ফোন করা হলো এখান থেকে, এসে দেখলাম শেকল দিয়ে এরকম বাঁধা আছে। তারপরে ওঝার কাছে নিয়ে গেছিলো নাকি, ওঝা নাকি এসব জল পোড়া কি দিচ্ছে ওতে। এই যুগেও আমাদের যদি শহর এলাকায় এরকম হয়, তাহলে আমরা তো এখন বিজ্ঞানের যুগে আমরা জানি এর একমাত্র চিকিৎসাতেই ঠিক হবে। জল পোড়া দিয়ে এসব দিয়ে অসম্ভব, কোনোদিনই সম্ভব না এটা। কি বলবেন, আপনাকে পুলিশকে জানিয়েছেন বিষয়টা এখান থেকে এলাকা? প্রশাসনকে জানানো হয়েছে, প্রশাসন থেকে আসছে, ঠিক আছে। আরে বাবা মায়ের তো অতটা কোনো ব্যাপার নেই, যে যা বলছে ছেলে এরম হচ্ছে, মাথা কাজ করছে না, তাই ও যার কাছে যাচ্ছে, কেউ জল পোড়া দিচ্ছে সেখানে যাচ্ছে। আমরা চাই এটা যেটা ডাক্তারের মাধ্যমে একে সুস্থ করা হোক। আমরা আশেপাশে ক্লাব থেকে যেটা ওর বাবার সাথে কথা হয়েছে, আমরা যতটা পারবো সহযোগিতার জন্য করবো। হেমন্ত বসু কলোনিতে দেখলেন বাচ্চারা চেন দিয়ে বাঁধায়, আপনাদের বিজ্ঞান মঞ্চের হিসেবে কি বলবেন আপনারা? আমরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ আমরা এটা খবর পেয়ে আসি, এবং এরকম অনেক দেখা গেছে যে এরকম ওঝা তান্ত্রিক এইগুলোর আশ্রয় নিয়েছেন, যেটা অ্যাওয়ারনেসটা নেই তার জন্য। কিন্তু এরকম অনেক হয়েছে যেখানে প্রাণ পর্যন্ত হারাতে হয়েছে। হ্যাঁ, এবং ও তো একটা শিশু, তো ওকে মেডিকেল সায়েন্সের ট্রিটমেন্টের দরকার, এবং আমরা মেডিকেল সায়েন্সের ওপরেই এখন আপাতত আস্থা রাখছি। আর আমরা মানে কি চাইছেন এখন? তো এইভাবে যে বাঁধা, এটা কি ঠিকঠাক? এর কি বলবেন এটা? দেখুন, এরকম করে বেঁধে রাখাটা তো ঠিক না, কিন্তু এখানে যেহেতু অ্যাওয়ারনেসের অভাব, আমরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের তরফ থেকে এখানে অ্যাওয়ারনেসও করব। হ্যাঁ, আর এরকম অনেক দেখা গেছে যেখানে সাপে কেটেছে, কিংবা আরও অন্যান্য ঘটনায় ওঝা কিংবা তান্ত্রিকের সাহায্য নেওয়া হয়েছে, এবং তাকে ফাইনালি প্রাণ হারাতে হয়েছে। তো সেটাই আমরা তীব্র নিন্দা করছি, এবং প্রশাসনকে বলছি এর যেন কঠোর ব্যবস্থা নেন। আপনি কি বলবেন যে এইভাবে না বেঁধে রেখে মানে তান্ত্রিকদের কাছে না গিয়ে কি ডাক্তারের কাছে যাওয়া উচিত ছিল এদের আগেই? হ্যাঁ, অবশ্যই এখানে এসে যেটা জানতে পারলাম, এটা তো প্রায় 10-12 দিন হয়ে গেছে এই জিনিসটা, কিন্তু এখনও পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, বিশেষ করে ডাক্তারি পদক্ষেপগুলো। এবং ওই আশেপাশের মানুষ যা বলেছেন সেগুলোই এনারা শুনে সেই পদক্ষেপই নিয়েছেন। হয়তো অনেক দূরে চলে গেছেন, কিন্তু কাছে কোনো ডক্টরের কাছে কোনো হেল্প নেননি।